কলকাতা মেট্রোর পার্পেল লাইন আপডেট। আজকের ভিডিওতে তোমরা জানবে কলকাতা মেট্রোর এই যে পার্পেল লাইন রয়েছে সেই লাইনের আপডেট কি। ইতিমধ্যেই তোমরা জানো ভিক্টোরিয়া যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে টানেল বোরিং মেশিন দুর্গা ইতিমধ্যেই বাইরে বেরিয়ে এসেছে এবং পরবর্তী আরও একটা টানেল বোরিং মেশিন কাজ করানো শুরু হয়েছিল, তার নাম দিব্যা। এখন সেটা কোথায় রয়েছে? এছাড়া এসপ্ল্যানেডের পর বাবুঘাট পর্যন্ত যে মেট্রোটা এক্সটেন্ড করার কথা বলা হয়েছে তার প্রোগ্রেস কি, কোথায় কোথায় মেট্রো স্টেশন তৈরি হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ জানবে। তো সবার আগে জানিয়ে রাখি, এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এবার আসা যাক ভিডিওতে। তোমাদেরকে জানিয়ে রাখি কলকাতা মেট্রোর পার্পেল লাইন, এই পার্পেল লাইনের যে প্রস্তাবিত প্রথম রুটটা ছিল জোকা থেকে আমাদের এসপ্ল্যানেড পর্যন্ত, পরবর্তীকালে জোকার পর থেকে এই মেট্রো এখন খবর পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরে বেশ কিছুটা এক্সটেন্ড হবে। আর অপরদিকে খিদিরপুরের পর থেকে এই যে মেট্রো সেটা হচ্ছে মাটির মধ্যে, অর্থাৎ মাটির ভিতরে টানেলের ভিতরে প্রবেশ করবে। সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি দুটা টানেল বোরিং মেশিন, সেটা হচ্ছে খিদিরপুরের দিক থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত খোঁড়ার কার্য শুরু করে গত বছর 10 তারিখে জুলাই মাসে। তোমাদেরকে জানিয়ে রাখি এই যে দুটো টানেল বোরিং মেশিন রয়েছে, একটা হচ্ছে দুর্গা আর একটা হচ্ছে দিব্যা। প্রথম হচ্ছে দুর্গা, সে টানেল খোঁড়া শুরু করেছিল 2025 সালের 10ই জুলাই ভিক্টোরিয়া পার্ক স্ট্রিটের দিকে। আর টিবিএম দিব্যা তার কিছুদিন পর অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে খিদিরপুরের দিক থেকে ডাউন লাইনে টানেল খোঁড়া শুরু করে টানেল বোরিং মেশিন দিব্যা। তো দুর্গা ইতিমধ্যেই ভিক্টোরিয়াতে পৌঁছেছে, তোমরা জানো 10ই জুলাই 2026 সকাল 10:30 অর্থাৎ পুরো এক বছর সময় নিয়েছে এই টানেল খোঁড়াতে। এবং টিবিএম দুর্গা ভিক্টোরিয়ার মেট্রো স্টেশন পর্যন্ত টানেল খুঁড়ে আপ লাইনের টানেল খুঁড়ে পৌঁছেছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি সময় লেগেছে পুরো এক বছর 365 দিন। আর টিবিএম দিব্যা এখন কোথায় সেটা বললে তোমাদেরকে জানাবো। সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে, দিব্যা এখনও পর্যন্ত খিদিরপুর এবং ভিক্টোরিয়ার মধ্যবর্তী কোনো অংশে রয়েছে। এক্স্যাক্ট লোকেশন আমরা পাবো না, অর্থাৎ পাওয়া পসিবল না, সেটা মেট্রো অফিসিয়ালদের কাছে থাকবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি ভিক্টোরিয়া এবং খিদিরপুরের মাঝখানের অংশে রয়েছে। আর তারপরে এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন অর্থাৎ ভিক্টোরিয়া যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনটা আইকনিক মেট্রো স্টেশন হতে চলেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে এই পার্পেল লাইন মেট্রো। প্রথমত যে রুটটা ছিল সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে তোমরা জানো মাঝেরহাট, তারপর এক্সটেন্ড হয়ে জোকা পর্যন্ত গিয়েছে। তো এই রুটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সেটা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাই সেই পর্যন্ত খিদিরপুরের দিক থেকে আপ লাইনে টানেল খোঁড়ার কাজ শেষ করেছে টিবিএম দুর্গা। এর পরবর্তীকালে কবে টানেল খোঁড়া শুরু হয়, অর্থাৎ এসপ্ল্যানেডের দিকে কবে টানেল খোঁড়া শুরু হয়, তারপর এসপ্ল্যানেড থেকে আবার পরবর্তী ধাপে বাবুঘাট পর্যন্ত এক্সটেন্ড হওয়ার কথা রয়েছে। তোমাদেরকে এক্সটেন্ডেড রুটটা জানাচ্ছি, তার আগে এই মেট্রো স্টেশন সম্পর্কে জানাই। কলকাতা মেট্রোর আরও একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে এই ভিক্টোরিয়া চত্বরের নিচের মেট্রো স্টেশন। অর্থাৎ এই মেট্রো স্টেশন প্রথমত দুই দিক থেকে সুবিধাজনক হতে পারে। কলকাতা মেট্রোর এসপ্ল্যানেড জুড়বে এই পার্পেল লাইন মেট্রো, সেহেতু যে কোনো লাইনের মেট্রো থেকে এসপ্ল্যানেড নেমে সেখান থেকে চেঞ্জ করেই ভিক্টোরিয়া পর্যন্ত আসতে পারবে। যেহেতু একটা দর্শনীয় স্থান, মানুষজনদের এখানে প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা থাকছে। এবার তোমাদেরকে জানাচ্ছি পার্পেল লাইন মেট্রোর যে এক্সটেন্ডেড রুটটা রয়েছে সেটা সম্পর্কে। প্রথমত এক্সটেন্ডেড হচ্ছে এসপ্ল্যানেড থেকে বাবুঘাট পর্যন্ত 1.7 কিলোমিটার নতুন যে মেট্রো রুট অফিসিয়ালি রেল থেকে এই যে রুট রয়েছে সেটা আর কি স্যাংশন করা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি দুটো নতুন মেট্রো স্টেশন তৈরি হবে, একটা হচ্ছে ইডেন গার্ডেন আর একটা হচ্ছে বাবুঘাট। তো ইডেন গার্ডেন যে মেট্রো স্টেশনটা তৈরি হবে সেটা হচ্ছে মোহনবাগান যে ক্লাব রয়েছে, অর্থাৎ ফুটবল ক্লাব, ওই চত্বর কোনো একটা এরিয়াতে তৈরি হবে। প্রপার লোকেশন এখনও জানা সম্ভব হয়নি। আর দ্বিতীয়ত তোমাদেরকে জানাই বাবুঘাট যে মেট্রো স্টেশনটা তৈরি হবে সেটা হচ্ছে গঙ্গার পাশে, যেখান থেকে তোমরা জানো দূরপাল্লার বাসগুলো ছাড়ে। সেই যে স্ট্যান্ডটা রয়েছে সেই বেসরকারি স্ট্যান্ডের নিচে বা ওই জায়গাটা সম্ভবত আরভির জায়গা, তো সেইখানটায় অর্থাৎ তার মাটির নিচে বাবুঘাট মেট্রো স্টেশনটা হতে পারে। তো পরবর্তীকালে এই যে মেট্রো স্টেশন অর্থাৎ পার্পেল লাইন মেট্রো বাবুঘাট থেকে কানেক্ট করবে ডায়মন্ড হারবার রোডের ওপরে জোকা পর্যন্ত। আপাতত রুট আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি, মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে, 20 মিনিট থেকে 22 মিনিট অন্তর মেট্রো পাওয়া যায়। আর তার পরবর্তীকালে এই যে মেট্রো খনন কার্য করতে আরও এক বছর সময় লেগেছিল, মনে করা হচ্ছে 2029 সাল এবং তারও কিছু সময়ের মধ্যে কিংবা তার আগের মধ্যেই
এই মেট্রো অর্থাৎ পার্পেল লাইন মেট্রো ঢোকার পর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মানুষজনদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর মাঝেরহাট থেকে ভিক্টোরিয়া হয়তো চালানো নাও হতে পারে, একেবারে এসপ্ল্যানেড পর্যন্ত তারা পরিষেবা হয়তো দেবে। তো সেই কারণে এসপ্ল্যানেডের পর থেকে টিভিএম দুর্গা যেহেতু প্রথম বাইরে এসেছে, তারপর আবার সেকেন্ড ফেজে কবে থেকে তাকে কাজে লাগানো হয়, কবে থেকে আবার টানেল খোঁড়ার কাজ শুরু হয় আপ লাইনে এসপ্ল্যানেডের দিকে, সেটাও এখন জানার বিষয়। সেটা এখন পরবর্তী আপডেট না আসা পর্যন্ত তোমাদেরকে জানাতে পারছি না। দ্বিতীয়ত আরও একটা তথ্য, সেটা হচ্ছে টানেল বোরিং মেশিন দিব্যা যেটা রয়েছে সেটা কবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছায়, সেটাও এখন দেখার বিষয়। তো পার্পেল লাইনের যে আপডেট রয়েছে সেটা হচ্ছে 2029 সালের মধ্যে মেট্রো সূত্রে খবর আশা করা যাচ্ছে যে এই মেট্রো এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছে যাবে এবং যাত্রা শুরু করতে পারে।